সহিহ বুখারীর 4487 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে ডাকবেন। তখন নূহ আলাইহিস সালাম তিনি আসবেন আল্লাহর সামনে, এসে বলবেন, হে আল্লাহ পবিত্রময়, আমি আপনার সামনে হাজির। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন যে তুমি কি তোমার উম্মতের মাঝে আমার এই বাণী পৌঁছে দিয়েছ? তখন তিনি বলবেন, হ্যাঁ অবশ্যই আমি পৌঁছে দিয়েছিলাম। তখন নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে ডাকা হবে এবং জিজ্ঞেস করা হবে যে তোমাদের কাছে কি আমার দেওয়া বাণী নূহ আলাইহিস সালাম পৌঁছেছিলেন? তখন তার উম্মতরা বলবেন যে না, তারা অস্বীকার করবেন, মিথ্যা বলবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, নূহ আলাইহিস সালামকে যখন আবার জিজ্ঞেস করা হবে তখন নূহ আলাইহিস সালাম বলবেন যে আমার এই ব্যাপারে সাক্ষী হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে ডাকা হবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ যাবেন, তাদেরকে জিজ্ঞেস করা হবে যে নূহ আলাইহিস সালামের উম্মতকে কি নূহ আলাইহিস সালাম আমার এই বাণী পৌঁছে দিয়েছিল? তখন আমরা সবাই বলবো হ্যাঁ পৌঁছে দিয়েছিল। তখন আমাদের এই কথাকে আবার স্বীকৃতি দেওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে হ্যাঁ আমার উম্মত যা বলেছে সত্য বলেছে। সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আয়াত অবতীর্ণ করে শুনিয়ে দিলেন। সূরা বাকারার 53 ওয়া তাআলা বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা। আর এভাবেই করে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি যাতে তোমরা মানুষের বিরুদ্ধে সাক্ষী হতে পারো, আর তোমাদের সাক্ষী হতে পারেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।